السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم. السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق، نحن نرزقهم وإياكم. ولا تقتلوا أولادكم من إملاق، نحن نرزقكم وإياهم। আলহামদুলিল্লাহ, গত লাস্ট ক্লাসে বন্ধের আগে আমরা এক সপ্তাহ ছুটি কাটালাম, বাৎসরিক ছুটি। আশা করি আপনারা বন্ধে ভালো ছিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আসসালামু ছিলেন? আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো ছিলাম, কিন্তু বার্ষিক ছুটি এক সপ্তাহ একটু লেস মনে হয়। বিকজ বিকজ আমি আই এনজয় লিভ অ্যাকচুয়ালি। না, ঠিক বলছেন। বাকি অনেকদিন পরে এই যে এক সপ্তাহ ছুটি কাটাতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য অনেক ভালো লাগছে। আপনাদের আর একটু ভালো হইলে, বেশি হলে ভালো হইতো। বাকি পড়তে থাকে, আমাদের পড়া তো সবসময় ছুটি। জি জি জি, শিওর শিওর। তো আমাদের এই লাস্ট ক্লাসের আলোচনায় মাফউলুন লাহু পড়ছিলাম, তাই না? মাফউলুন লি আজালিহি আমরা পড়তেছিলাম। এই মাফউলুন লাহুর মধ্যে আলোচনায় একটা আয়াত আসছিল, সূরাতুল বনি ইসরাইল এবং সূরাতুল আনআম, দুই সূরার মধ্যে আসছে। সূরা আনআমের মধ্যে 151 নম্বর আয়াতে আসছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আর সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 31, এখানে আসছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তো আপনাদেরকে আলোচনায় বলেছিলাম এই দুইটা আয়াতের মধ্যে সামান্য পার্থক্য। এক জায়গায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আর অন্য জায়গায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এক জায়গায় খাশিয়াতা ইমলাক, আরেক জায়গায় সরাসরি মিন ইমলাক। তো এই দুইভাবে বলার অর্থ কি? দুইভাবে বললেন কেন আল্লাহ তাআলা? এটার জন্য আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করার কথা ছিল আমার, বাকি ভিডিওটা আসলে আমি খুঁজে পাই নাই। ওই ভিডিওটা সম্ভবত ওনার যে পেইড ভার্সন আছে, সাবস্ক্রিপশন নিয়ে যেটা দেখতে হয়, সম্ভবত ওইখানে দেখছিলাম। ইউটিউবে আমি পেলাম না এই ভিডিওটা। বাকি এটার আরবি বক্তব্য আছে প্রচুর ইউটিউবে, আরবিতে অন্যরা এটার বিশ্লেষণ করছে, প্রচুর আছে। তো আরবি গুলো আমি আর আপনাদেরকে শেয়ার করি নাই। আরবি, আশা করি আপনারা আরবি শুনলে বুঝতে পারবেন না। কিছুটা বোঝা যাবে উস্তাদ, তো আমি একটু ঘাটাঘাটি করলাম, করে দুই তিনটা পয়েন্ট পেয়েছি, বেশি পয়েন্ট তো আসলে পাই নাই। আমি যদি বলেন আই ক্যান শেয়ার উইথ ইউ। মাশাআল্লাহ, হ্যাঁ প্লিজ একটু বলেন তো কি কি অংশ আমরা পাই এটার মধ্যে, জি প্লিজ। বিসমিল্লাহ, তাহলে আমি স্টার্ট করি। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জাহিলি বা অজ্ঞতার যুগে দারিদ্রতার আশঙ্কায় মানুষ তাদের সন্তানদের হত্যা করত। এটা জঘন্য প্রথা ছিল, এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াতের মধ্যে খণ্ডন করেছেন এবং বাতিল করেছেন। সূরা বানী ইসরাইলের বা ইসরার 31 নম্বর আয়াতে, যেটা যেটা নাজিলের ক্রম হলো 50, 50তম, পরেরটা কিন্তু 55তম ক্রম যে নাজিল হয়েছে। তো এইটা আগে নাজিল হয়েছে আর কি, বানী ইসরাইল। রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করতে নিষেধ করেন, এবং সন্তানদেরকে রিজিক প্রদানের বা গ্যারান্টির কথা প্রথমে উল্লেখ করেছেন, এবং পরে পিতামাতা বা অভিভাবকের রিজিকের ব্যবস্থাপনার উল্লেখ করেছেন। সম্ভাব্য কারণ সমূহ হলো, এখানে প্রথমে সন্তানদের জীবিকা বা রিজিক বা আহারের বর্ধিত চাহিদা পূরণে দারিদ্র্যের আশঙ্কায় তাদেরকে হত্যা করা। এখানে উদ্দেশ্য হলো সন্তানদের জীবিকা ও রিজিকের ব্যবস্থাপনা। এখানে একটা হাদিস একটু উল্লেখ করতে চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে তোমার সাথে আহারে শরীক হবে, এটা মহাপাপ। বুখারী মুসলিম এভাবে বলেছেন। 3 নম্বর হলো সন্তান এবং অধিক সন্তান কারণে দারিদ্র্যের আশঙ্কা না না করতে বলছেন আল্লাহ।
এখানে ব্রডার মিনিং যদি আমি নিয়ে আসি, তাহলে জীবন ও জীবিকার ব্যবস্থাপনা, সন্তান কর্মক্ষম হওয়া পর্যন্ত এটাকে বোঝা এবং দারিদ্রতার কারণ মনে করা হতো, এবং এটা না করতে বলছেন আল্লাহ। রাইট স্যার, এগুলো আলোচনা মাশাআল্লাহ বুঝতে পারছি। বাকি সহজে সংক্ষেপে আমি দুইটা পয়েন্ট ধরেন, এক নাম্বার হলো এই যে হুম আগে কুম পরে, জি এখানে জি হুম আগে হুম পরে। যে এটা সন্তানদেরকে হোম বলা হয়েছে প্রথমে, তাদেরকে। হ্যাঁ, আমি তাহলে এইটা বললাম এইভাবে তাদেরকে, বলার দ্বারা দুইটাতে দুইটা জিনিস প্রমাণিত হচ্ছে। সেটা কি? একটা হলো একটা হলো তাদের রিজিকে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবে, যার জন্য দারিদ্র্যের আশঙ্কা করতেছে। তো ছেলেদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, যে ছেলেদের কারণে তোমাদের দারিদ্রতা হবে, এই জন্য এটা হুম আসছে ছেলেদেরটা, পরে বলছে তোমাদের, বিকজ আল্লাহ বলতেছেন আমি তো সবারই রিজেক দিয়ে থাকি। আল্লাহ 30 নম্বর আয়াতে কিন্তু বলতেছেন আবার যে আমি কারোর জন্য, যেটা বলতেছে যে ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু, রাইট। তোমার রব যার জন্য ইচ্ছা করেন তার জীবিকা বর্ধিত করেন, আর যার জন্য করেন তার জন্য হ্রাস করে দেন। তো এখানে এখানে আরেকটা যেটা যেটা পিতামাতার জন্য যেটা আগে আসছে, সেটার কারণটা এখানে কিছুটা হলো যে তারা অলরেডি অনেক ফ্যামিলি দরিদ্র ছিল তখন। এই দরিদ্র নিজেদের দরিদ্রটাকেও তারা একটা মনে করতে, আমরা দরিদ্র, তারপরে যদি ছেলে আসে, বেশি ছেলে আসে, তখন সেটা আমাদের জন্য খারাপ। এই জন্য আল্লাহ ওখানেও বলছে তোমাদেরও তো আমি রিজেক্ট দিয়ে থাকি। মাশাআল্লাহ। যদি মূল যদি পয়েন্টটা আপনি চলে এখানকার আসছে, এখনকার স্যারের কথায় মূল আলোচনা চলে আসছে। এই যে মোটা দাগে কথা এটাই, এই যে স্যার যেটা বললেন, মোট কথা অনেক লম্বা আপনি নোট করেছেন মাশাআল্লাহ। সবাই এরকম নোট করেছেন কিছু? অন্যরা? এখানে এখানে ওস্তাদ, যদি আমরা এখনো দেখি যে যে এখনো আমি এটাকে একটু রিলেট করি, এখনো যদি এই যে রাজা রামমোহন রায় আমাদের দেশে, বা ওই যে আমরা বিদ্যাসাগর বলি, ঈশ্বরচন্দ্র বলি, আসলে ঈশ্বরচন্দ্রের সময় কিন্তু ওই যে বিধবা মানে মানুষের সহমরণ, যে তার তো আর কোনো গতি নাই, তাকে তার সাথে মরতে হবে। এখন প্রেজেন্ট ডে ওয়ার্ল্ডে যদি দেখেন, জন্ম নিয়ন্ত্রণের নামে নিজেদের শিশু হত্যা করতেছে, আমাদের পুত্র সন্তান লাভের আশায় কন্যা সন্তান নষ্ট করতেছে। এবং আমাদের দেশেও দেখা যায় কিন্তু এই যে অভাবের তাড়নায় মা তার ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা করতেছে, এখনো কিন্তু আছে এগুলি, আছে আছে, রাইট। আছে, সবটাই আছে। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো আচ্ছা, সংগ্রহ। অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে আছে, সেদিন প্রশ্নটা আপনি যেভাবে থ্রো করেছিলেন, সেটা কিন্তু এখন সাধারণভাবে ক্যাপ্টেন মাহমুদ যেটা বললেন, এইটা কিন্তু প্রশ্ন ছিল না। প্রশ্নটা ছিল যে একটা আয়াতে আমি তাহাদের এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করি, অন্য আয়াতে ছিল যে আমি তোমাদের এবং তাহাদের রিজিকের ব্যবস্থা করি। এই যে মানে ক্রমের আগে পিছে দুই আয়াতে দুই রকম, এটা কেন, সেটা আপনি স্টাডি করতে বলেছিলেন, বা ওই যে আহ, একটা আপনি ইয়ে দিবেন, ভিডিও ক্লিপ দিবেন, যেটা আমরা শুনবো, সেটা পাইনি আপনার থেকে। কিন্তু প্রশ্নটা ছিল সেটা, যে একটাতে তাহাদের এবং তোমাদের বলা হয়েছে, অন্য আয়াতে বলা হয়েছে যে তোমাদের এবং তাহাদের, এই পার্থক্যটা কি? দ্যাট ওয়াজ দি কোশ্চেন। রাইট, এই কোয়েশ্চেনটাই স্যারের কথায় আসছে, আমি একটু বলে দিই তাহলে রিলেট করতে পারবে। মূল কথাটা হলো, আমরা এখনকার সময়ে এবং জাহেলি যুগে সব সময়ই আমরা এই জন্ম নিয়ন্ত্রণ বলি বা সন্তানকে সরাসরি হত্যা বলি। দুইটা, একটা তো সরাসরি হত্যা, আরেকটা হলো রূপক অর্থে যেটা জন্ম নিয়ন্ত্রণ। দুইটা কারণে হয়, মূল মৌলিক দুইটা কারণ। এক নাম্বার হলো আমি সরাসরি দরিদ্রতার মধ্যে আছি, এই নগদ দারিদ্রতার মধ্যে আছি, এই ভয়ে এখন যদি সন্তান হয় তা আমি নিজেই খেতে পারছি না, ওদেরকে খাওয়াবো কি, এই ভয়ে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি। এক। দুই নাম্বার, না এখন আমরা সচ্ছলভাবে চলতেছি, বাকি ভয় করতেছি হলো যদি সন্তান আসে তখন তো তার খরচ মিটাতে গেলে এখন আমাদের যে সচ্ছলতা আছে এটা থাকবে না, দরিদ্র হয়ে যাব। এই ভবিষ্যৎ দরিদ্রতার আশঙ্কা করা। বুঝতে পারছেন দুইটা পয়েন্ট? এক নাম্বার হলো বর্তমানেই আমি এখনই নগদ জি। দারিদ্রতার মধ্যে আছি, সন্তান আসলে খাওয়াবো কি, এই ভয়। আরেকটা হলো না এখন আমি মোটামুটি সচ্ছলভাবে চলতেছি, কিন্তু সন্তান আসলে তাকে খাওয়ানোর মতো সচ্ছলতা নাই। এই দুই আশঙ্কায় মূলত হয়। তো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে দুইটাকেই রদ করতেছেন, প্রত্যাখ্যান করতেছেন, পরিত্যাজ্য গণনা করতেছেন। প্রথম সূরাতুল আনআম এর 51 নম্বর আয়াতের দেখেন বিবরণটা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা সন্তানদেরকে দারিদ্রতার কারণে
হত্যা করো না। মিন ইমলাক মানে দারিদ্রতার জন্য। এই দারিদ্রতার জন্য মানে কি, এখন নগদ তোমরা দরিদ্র বা দারিদ্র অবস্থায় আছো, অসচ্ছল জীবন যাপন করতেছো, এখন নিজেরাই খেতে পারছো না, সন্তান আসলে খাওয়াবে কি, এই ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। তার মানে কি, এটা নগদ বর্তমান দারিদ্রতার কথা বলতেছে। তা এখন যখন একটা লোক নগদ দারিদ্রতার মধ্যে আছে, তার প্রথম চিন্তা কি, সে নিজে না সন্তান? নিজে। নিজে। এই জন্য জি দেখেন আল্লাহ তাআলা বলতেছে নাহনু নারযুকুকুম, তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়াহুম, এবং যদি সন্তান হয় ভয় করো না, তাকেও আমি রিজিক দেই। রিজিক আমিই দিব। জি বুঝতে পারছেন? তো এখানে বর্তমান বা নগদ দারিদ্রতার কথা বলা হচ্ছে, আর নগদ দারিদ্রতার সাথে সম্পৃক্ত আমি নিজে প্রথমে। এই জন্য আল্লাহ তাআলা পিতা মাতাকে আগে উল্লেখ করে নাহনু নারযুকুকুম বলেছেন। বুঝতে জি পারছেন? জি আর আমরা যেটা আয়াতটা পাচ্ছি সূরাতু বনি ইসরাইলের মধ্যে, ওখানে আছে খাশিয়াতা ইমলাক। খাশিয়াতুন মানে কি, ভয়, আশঙ্কা। তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, দারিদ্রতার আশঙ্কায় হত্যা করো না। আশঙ্কা কখন হয়? ভবিষ্যতের ব্যাপারে, তাই না? জি আশঙ্কাটা সবসময় কিসের ব্যাপারে হয়? ভবিষ্যতের ব্যাপারে। অর্থাৎ এই আয়াতে বোঝাচ্ছে যে লোকটা এখন সে দারিদ্রতার মধ্যে নাই, মোটামুটি সচ্ছলভাবে চলতে পারতেছে, বাট তার সন্তান নিলে সে দারিদ্রতায় পড়ার একটা আশঙ্কা আছে, সেই আশঙ্কা করছে, সেই জন্য সন্তান নিচ্ছে না। তো যখন এই ভবিষ্যতের আশঙ্কা, তখন সে প্রথমে ভয় করবে কার? সন্তানের, তাই না? জি জি তারপরে নিজের। তো এই জন্য দেখেন এই আয়াতের মধ্যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার আশঙ্কায়, অর্থাৎ সামনে ভবিষ্যতে তোমরা দারিদ্রতায় পড়তে পারো, অসচ্ছল জীবনযাপন হতে পারে, এই ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, তোমাদেরকে যেরকম রিজিক দিচ্ছে আল্লাহ তাদেরকে হলে রিজিক দিবে। তো এখানে সন্তানের কথা আগে আসছে, কারণ কি, জি ওই তার ব্যাপারেই তো তার আশঙ্কা। এখানে মূল ফোকাসড অংশটা সন্তান, এই জন্য আল্লাহ এটাকে আগে নিয়ে আসছেন নাহনু নারযুকুহুম। এরপরে হলো বাবা মা, কারণ বাবা মার চিন্তা এখানে পড়ে, তাই না? কারণ তারা এখন জি তো ভালো চলতেছে। এই জন্য আল্লাহ পরে বলছেন ওয়া ইয়াকুম। বুঝতে পারছেন? জি খুবই সূক্ষ্ম পয়েন্ট। জি। এক জায়গায় হলো বর্তমান নগদ আছে, জি এটার আলোচনা, আরেকটা হলো ভবিষ্যতে, ওইটার আলোচনা। তো এই পয়েন্টে মাহমুদ স্যারের কথা হ্যাঁ, আসছে। ভবিষ্যতের ভয়টা যাকে কেন্দ্র করে তাকে অ্যাড্রেস করেছেন আল্লাহ আগে। হ্যাঁ, মানে যেখানে যেটা ফোকাসড অংশ, ওইটা জি আগে জি জি নিয়ে জি আসছে। জি এখানে নগদ দারিদ্রতা, তাহলে এখানে ফোকাসড অংশ বাবা মা আগে, এই জন্য এটা আগে। জি জি আর এখানে ভবিষ্যতের ক্ষেত্রে ফোকাসড অংশ হলো সন্তান, এই জন্য সন্তান আগে। খালাস? জি বুঝে গেল আমার কথাটা? এই দেখেন এখানে জি জি লম্বা করে তাফসীরের কিতাবের মধ্যে এগুলো আরবিতে লেখা আছে, আরবি আপনারা বুঝেন। একটু আরবিটা আমি পড়ে দেই। আল ইমলাকু হুয়াল ফাকরু, দুইটা আয়াতের মধ্যে শব্দ আসছে ইমলাক, তাই না? 4 নম্বর ফর্মের মাসদার। এই যে মিন ইমলাক আসছে এক জায়গায়, আরেক জায়গায় আসছে খাশিয়াতা ইমলাক। জি মিন ইমলাক, খাশিয়াতা ইমলাক, অর্থ দুইটার একই। ভবিষ্যতের আশঙ্কা এক জায়গায় বোঝাচ্ছে, আর একটা নগদ দারিদ্রতা এটা বোঝাচ্ছে। তো এই ইমলাক মানে হলো হুয়াল ফাকরু, ইমলাক মানেই দারিদ্রতা। ফাকাদ কানা মিন আদাতি আহলিল জাহিলিয়া, মানে জাহিলি যুগের লোকদের একটা স্বাভাবিক অভ্যাস ছিল, আন্নাহুম ইউআইয়িদুনা বানাতাহুম, আচ্ছা মাউউদাতু, তাই না? এই যে ইয়াউদুনা, ইয়াইদুনা বানাতাহুম ইম্মা লিউজুদিল ফাকরি আও খাশিয়াতা ওকুইহি ফিল মুস্তাকবাল, তারা তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলতো দুই কারণে। ইম্মালি উজুদিল ফাকরি, 1 নম্বর হলো দারিদ্রতায় তারা পতিত আছে এই কারণে, আও অথবা খাশিয়াতা বুকুইহি ফিল মুস্তাকবাল, ভবিষ্যতে দারিদ্রতায় পতিত হবে এই আশঙ্কায়। তো ফানাহাহুমুল্লাহু তাআলা আনিল আমরাইন, আল্লাহ তাআলা তাদেরকে এই দুইটা বিষয় থেকে নিষেধ করলেন। অর্থাৎ তোমরা দারিদ্রতায় আসো এই অবস্থায় হত্যা করবে না, ভবিষ্যতে পড়তে পারো সেটার কারণেও হত্যা করবে না। ফাআয়াতুল উলা, প্রথম আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অর্থাৎ সূরা আনআমের আয়াত, ওয়ারিদাতুন আলা সাবাবিল আউয়াল, প্রথম কারণটা বুঝাচ্ছে। অর্থাৎ তোমরা দারিদ্রতায় আসো এটা বোঝায় না। অর্থাৎ লা তাকতুলু আওলাদাকুম লিফাকরিকুমুল হাসিলি, তোমাদের যে দারিদ্রতায় এখন আসো এর কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ফাইন্নাল্লাহা মুতাকাফফিলুন বিরিজকিকুম,
ওয়া রিজকিহিম, কারণ আল্লাহ তোমাদের এবং তাদের সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। والآية الثانية ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم الإسراء واردة على السبب الثاني। এটা দ্বিতীয় কারণটা বোঝাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে পতিত হতে পারো এটা বোঝাচ্ছে। আই লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা আন তাফতাকিরু আও ইয়াফতাকিরু বা'দাকুম, তোমরা অথবা তোমাদের পরে তারা দারিদ্রতায় পড়বে এই ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। কেননা ফাইনাল্লাহা ইয়ারযুকুহুম, তাদেরকে রিজিক দেন, ওয়া ইয়ারযুকুকুম, এবং তোমাদেরকেও রিজিক দিয়ে থাকেন। এই কথাটাকেই কালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীরে ইবনে কাসির আমরা নাম শুনেছি না? জি। জি। কাসিরের নাম দিয়ে বলতেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মিন ইমলাক কালা ইবনে আব্বাস হুয়াল ফাকরু, ইমলাক মানে আল ফাকরু, আই লা তাকতুলু আওলাদাকুম মিন ফাকরিকুমুল হাসিল। ফাকরিকুমুল হাসিল মানে যেটা অলরেডি হাসিল আছে, অলরেডি যে দারিদ্রতায় তোমরা আছো। মানে একটা হলো যে আউট অফ ইউর প্রেজেন্ট পভার্টি, আর একটা হলো যে অ্যাপ্রিহেন্ডিং ফিউচার পভার্টি। কারেক্ট। একটা হলো মিন ফাকরিকুমুল হাসিল, নগদ যে দারিদ্রতা আছে, আরেকটা হলো লি ইয়ানি ফিল মুস্তাকবাল, ভবিষ্যতে হতে পারে। ভবিষ্যতে যে পভার্টিটা, দারিদ্রটা তৈরি হতে পারে। ওয়ালিহাদা কালা হুনাকা নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যেটা ভবিষ্যতে হবে সেটার ব্যাপারে দেখেন আগে হুম পরে কুম। ফাবাদাআ বিরিজকিহিম লিহতিমামিহিম বিহি, এই যে প্রথমে সন্তানদের কথা আলোচনা করছে আগে, যেহেতু তাদের ব্যাপারেই ভয় করতেছে এজন্য আগে এটা বলছি। তো মোট কথা আশা করি আপনারা এটা বুঝে গেছেন, তাই না? ওস্তাদ, এই পর্যায়ে একটা বিষয় একটু কথা বলতে চাই আপনার সাথে, যেটা আমরা এর আগের ক্লাসও কথা বলবো বলে ভেবেছিলাম, বাট বলা হয়নি। এই যে আপনি দ্রুত পড়ে গেলেন, এটা আপনার জন্য যতটা ইজি, ডেফিনেটলি আমাদের এই জিনিসগুলো আমি পড়ে দেখেছি, আমরা বুঝতে পারি অনেকটাই, 70-80% বুঝে ফেলি, বা কখনো 65-70% এরকম বুঝে পারি, কিছু বুঝতে বাকি থাকে। বাট সেটা যদি আমরা রিপিটেডলি পড়ি বা ডিকশনারির সাহায্য নিই, দেখা যায় যে পুরা এই তাফসীরটা আমরা বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না। কিন্তু এখানে মূল প্রবলেমটা হচ্ছে যে এই যে আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা তো ক্লাস শেষ হয়ে গেলে আমরা আর পাচ্ছি না। এর বইয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই বইটা যে নূর বুক হাউসের কথা বলা হয়েছিল, ওখানে নাকি, যেটা আমরা নিজেরাও ফিল করেছি, যে ফন্টটা খুব ছোট। এবং শুধু আমরা না, অনেকের কাছ থেকে নাকি নূর বুক হাউস কমপ্লেন রিসিভ করেছিল, যার ফলশ্রুতিতে ওনারা ওই বইটা যারা ডেলিভারি দিয়েছিল বা সাপ্লাই করেছিল তাদের কাছে নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন। তো এইটার কি সমাধান করা যায়, বইয়ের ব্যাপারটা, হার্ড কপি? হার্ড কপি এখন এগুলো তো আরবরা করে, আরবদের ছাপা যেগুলো ওগুলো অবশ্য পরিষ্কার সুন্দর বোঝা যায়। বাংলাদেশে কেউ যদি এগুলোকে ইন্ডিয়ান ছাপা নিয়ে আসে তখন এরকম হয়, ছোট ছোট থাকে। এখন কি করবেন? ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ওই যে নূরবুক হাউসের যিনি আমার সাথে কথা বললেন, তো আচ্ছা, উনি বললেন যে, আমি বললাম যে এটা কোথা থেকে আসছে বইগুলো। তো উনি বললেন, উনি সঠিক কিনা আমি বলতে পারবো না, বাট উনি বললেন যে আল আজহার ইউনিভার্সিটি প্রেস ট্রেস কোন মানে ইজিপশিয়ান অরিজিনের কথা উনি বললেন। যদিও বইটা আমিও ফিজিক্যালি দেখার সুযোগ আমার হয়নি। তো ওইসব দেশে তো এত মানে ইয়ে ছোট ফন্টের প্রিন্টটা কেন দিল, নাকি আমাদের যারা বাংলাদেশ থেকে এটা আনার ব্যবস্থা করেছে তারাই বইটাকে একটু ভলিউম ছোট রাখার জন্য ইনারাই অ্যাডভাইস করেছিলেন কিনা, যে ছোট ফন্ট দিয়ে বইয়ের ভলিউম ছোট রাখেন। মানে এই ব্যবসার সাথে জড়িত ফ্যাক্টর গুলো কি আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্য এখানে এখন তো স্ক্রিনেরটা পড়তে পারছেন তাই না? হ্যাঁ, এটা তো পড়তে পারছি, যে মানে ইয়ের আমি জুমিং করে নিতে পারছি। তো আমি আমাদের কমান্ডার মাহমুদের সাথে আলাপ শেয়ার করছিলাম ব্যাপারটা, যে আমরা যদি এই ছোট ফন্টের বইটাও পাই, তবু এটা পড়ার একটা টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট করা যায়, যে আমাদের মোবাইলের ক্যামেরাটা অন করে যদি বইয়ের দিকে আমরা ফোকাস করি, তাহলে যেই ছবিটা আমরা থ্রু ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা ইচ্ছা করলে আমরা জুমিং করতে পারবো, কিন্তু বইয়ের পাতার লেখা তো আর ছোট বড় করতে পারবো। কিন্তু এখন ওনারা বলছেন যে বই ওই এক কপি ওনাদের কাছে নাই, ওনারা সব রিটার্ন ব্যাক করে দিয়েছেন ইয়ের যেখান থেকে সাপ্লাই পেয়েছিলেন তাদের কাছে। রাইট, এটা একটা টেকনিক হতে পারে, মাশাআল্লাহ ভালো। হুম। বাকি এখন হলো কথার কথা এখানে এখন
আপনারা পড়তে পারছেন কিনা, এখন যেরকম আমি পড়লাম আপনারা পড়তে না, পারছেন? এখানে এখানে যেভাবে ভেসে উঠছে এইভাবে পড়তে পারছি না, বাট আমরা একটু জুম করলে এটা পড়তে পারছি। এবং হারাকা ছাড়া পড়তে পারছেন? হ্যাঁ, হারাকা ছাড়াও পড়তে পারবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো এটার জন্য যে আমি জানুয়ারি থেকে একটা কোর্সও শুরু করতে চাচ্ছি, আপনারা যারা ভালো পারেন এরকম স্টুডেন্ট শুধু, যে কেউ হলে হবে না। ওইটাতে অ্যারাবিক একটা তাফসিরই আমরা ক্লাসে পড়বো। এই তাফসিরের জি শব্দগুলো বাক্যগুলো অলমোস্ট কাছাকাছি, ব্যাখ্যাগুলো শব্দ খুব নতুন শব্দ নাই। এই কয়েকটা আয়াত পড়লেই দেখবেন পরবর্তীতে যে আয়াতগুলো আসবে অলমোস্ট বুঝে যাবেন মূল কথা। হ্যাঁ, কাছাকাছি শব্দই। অর্থাৎ এই মারফু মানসুব মাজরুর যেরকম শব্দ না, এগুলো ধরেন 3 বার পড়লে একই রকম থাকলে পরে তো আর অসুবিধা হবে না, তাই না? না না, কিন্তু আমাদের বেসিক প্রবলেম যেটা, সেটা হলো যে আপনি যেটা দ্রুত পঠন করে পড়ে গেলেন, এটা আমরা আবার সামনে আমাদের নিজের হাতে বইটা থাকলে সেটা আমরা চর্চা করতে পারি বারবার। উই ক্যান গো ইনটু এক্সারসাইজ, যে পড়া এবং বোঝা, যে শব্দগুলো আমরা অর্থ বুঝছি না সেটা হলো ডিকশনারিতে রেফার করলাম, সেই সুযোগটা চাচ্ছিলাম, কিন্তু সেটা করতে গেলে কি করা যাবে? এটাই বলছিলাম। এখন আমি ওই যে যে বইটা পড়াবো, প্রথমে তো জি চেষ্টা করব ওই বইটা মার্কেটে আছে কিনা, কি খবর আমি খোঁজ নিব। জি 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 মার্কেটে খোঁজ নিব, যদি ওইটা সরাসরি থাকে তাহলে তো খুব ভালো, যদি ছাপাও ভালো হয়। আর যদি জি একান্তই জি না হয় তাহলে আমরা সব তো পড়বো না, অন্তত দুই একটা সূরা পড়বো বড় বড়। ওই সূরাগুলো আমাদের উস্তাদ মাহদি আছে, ডক্টর মাহদি হাসান, জি খুব জি। ভালো মানুষ, ওনার সাথে কথা বলে আমরা কয়েক কপি ছাপানোর চেষ্টা করব, মানে ফটোকপি করে নীলক্ষেত থেকে করা সেটা যায়। করলে ভালো হয়। আরেকটা হলো যে এটা যদি রিকোয়ার্ড ফন্টে এনে সেটা যদি আমাদেরকে একটা ইয়ে দিয়ে দেওয়া হয়, লিংক দিয়ে দেওয়া হয়, যেমন আমি পরশুদিনই আমার মিসেস একটা অন্য একটা জায়গাতে সে ইয়ে করে, ক্লাস করে, তো তারা ওরকম দিয়েছিল, আমি সেই বইটা প্রিন্ট করলাম। প্রিন্ট করতে গিয়ে দেখলাম যেখানে 624 পৃষ্ঠা, এটা হিউজ একটা ব্যাপার। এবং 624 পৃষ্ঠায় আমি প্রিন্ট করলাম, এবং সেখানে ফন্টটা বেশ বড় ছিল, একদম ডিস্টিংক্ট। সেরকম যদি কিছু করে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, তাহলে আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিব, তাতে যত পৃষ্ঠায় হোক না কেন, 600 পৃষ্ঠা হোক আর 500 পৃষ্ঠা, 600 700 পৃষ্ঠা, এটা কোনো ব্যাপার না। নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে আমরা এটা প্রিন্ট আউট করে নেব। হ্যাঁ, মানে তারা সফট কপিটা দিয়েছে না? জি 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 হ্যাঁ, সফট কপি তো দেওয়াই যাবে, বাকি সফট কপিটা যদি ফন্ট ছোট হয় প্রবলেম হলো সেটা। তো এখন পুরাটা টাইপিং করে পরে লিখে দেওয়াটা টাফ। বাকি যে কয়টা সূরা জি জি পড়বো, জি 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 যতটুকু জি পড়া হয়েছে জি। ততটুকু প্রিন্ট, কি জানি বলে, টাইপিং করে পিডিএফ করে দেওয়ার হয়তো সিস্টেম হতে পারে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি, ওইটা দেখা যাক কিভাবে আগায়। জি ওখানে জি। প্রয়োজন মতো যেভাবে হ্যাঁ, আপনি দরকার একটু আমরা মানে আগাম। অল্টারনেটিভস গুলো নিয়ে একটু যাতে ভাবেন, অন্য কোনো উপায় আছে কিনা, সেই জন্যই কথাটা আলাপ করলাম ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, না চেষ্টা করবো এটার অন্য উপায় বলতে ওই যে ওইটা টাইপিং করে পিডিএফ করে ফেলা, তাহলে তো যতটুকু দরকার আমরা ফন্ট দিতে পারবো। আর জি একটা জি জি। হলো যে, না, ওইটাকেই আমরা বড় করে আবার নিজেদের মতো করে প্রিন্ট করে নেওয়া নীলক্ষেত থেকে, ওইটাও সম্ভব। দেখা যাক, এটা আমি একটা অল্টারনেট জি সিস্টেম জি। করবো হ্যাঁ, এটা ওটা করা প্রয়োজন, করলে আমাদের জন্য খুব উপকারী হবে জিনিসটা। ইনশাল্লাহ। তো আমরা এখানে গত ক্লাসের পড়ার সাথেই এই প্রশ্নের উত্তরটা একটু বের করলাম। এখন আমরা মূল পড়ায় চলে যাই। আজকে আমরা পড়ব আদ-দারসুস সালাসুন, লেসন নাম্বার 30। ওস্তাদ জি এখানে একটু একটা ছিল, আমার কোয়েরি ছিল একটু, যদি আপনি এলাও করেন। জি প্লিজ। এটা যে তাফসিরটা হলো যে এই আয়াতের এগেনস্টে ওখানে কন্যা সন্তানের কথা কি জেনারেলাইজ করা হলো? যখন আমি ওয়ালাদুন বলবো তখন তো কন্যা, এটা কি জেনারেলাইজ করা হয়েছে নাকি? এমনি এখানে শুধু এই যে বানাতাহুম বলছে, কারণ এই যে ওই কোরআনে আসছে না, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, তাদের কন্যা প্রথিত কন্যা সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো এটা তো ছিল তাদের কমন প্র্যাকটিস, মানে মেয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলতো, তাই না? কমন মেয়েদের প্র্যাকটিস। জন্য আমি একটা ইতে দেখলাম ব্যাখ্যায়, ওখানে ওদের এই যে যুদ্ধ লাগতো, মানে একটা আর কি পয়েন্ট আর কি, এখানে যখন যুদ্ধ হতো তখন দেখা যাবে ইনফ্লুয়েন্সিয়াল যে লিডার ছিল তার সবকিছু লুটপাট করে, তার হেরে গেলে তার মেয়ে সন্তানগুলিকে, ওয়াইফকে নিয়ে যেত, এবং সেটা তারা সাংঘাতিক রকম ডিসগ্রেস মনে করতো। ইট ইজ ওয়ান অফ দ্য রিজন, ওটা ইয়ে হতে পারে অভাবের রাইট। তাড়না, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, যে তারা এটাকে খুব, কন্যা সন্তান হলে তারা ভয় করতো এবং এটা খুব ডিসগ্রেস মনে করতো, যে যুদ্ধ লাগলে নিয়ে চলে যাবে, তখন আমাদের বেইজ্জতি হবে, ওয়ান অফ দ্য রিজন।
তো আমি এই জন্য বললাম যে যেহেতু আওলাদার সঙ্গে রিলেট করছে ওইটা, আওলাদ হলে তো পুত্র সন্তানের কথা আসে যে ভয়ে, মেয়ের ভয়ে। আওলাদ বলতে আসলে সন্তান, জেনারেল সন্তান বুঝে, ছেলে মেয়ে জি, দুইটাই। ওলাদা, ওলাদার প্লুরাল আওলাদ বেশি জেনারেলাইজ করা হয়েছে বোধহয় ওস্তাদ, আমার মনে হয় এটাকে। হ্যাঁ, রাইট, জেনারেলিজম। বাকি মূলত আর কি, যেহেতু এটার তাদের প্র্যাকটিস ছিল কমন মেয়েদের ব্যাপারে, মেয়েদেরকে তারা এটা করতো, এই জন্য আর কি তাফসিরে এই বানাতাহুমটা উল্লেখ করছে। ঠিক আছে, শুক্রান। জি, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আদ-দারসু সালাসুন, 30 নম্বর লেসন। লেসন 30 এর মধ্যে আলোচনা হলো তামিজ। তামিজের ব্যাপারে আমরা পড়ছিলাম, তামিজ দুই ধরনের হয়। তামিজ মানে আল ইসমুন নাকিরাতুন মুতাদাম্মিনুন মা'না মিন। তামিজ মানে হলো একটা নাকিরা ইসিম যেটা মিন, প্রিপজিশন মিন এর অর্থ অন্তর্ভুক্ত করে, মিন এর অর্থটাকে প্রদান করে। কিভাবে? লিবায়ানি মা কাবলাহু মিন ইজমালিন, লিবায়ানি মা কাবলাহু, যা তার পূর্বে আছে সেটাকে মিন ইজমালিন, মানে যে অস্পষ্টতা আছে, ইজমাল মানে হলো অস্পষ্টতা বা সংক্ষিপ্ততা, তার পূর্বের যে অস্পষ্টতা সেটা বয়ান করার জন্য। তাহলে তামিজ মানে হলো একটা নাকিরা ইসিম যেটা মিন হারফুল জারের অর্থটাকে অন্তর্ভুক্ত করে। কেন? তার পূর্বের অস্পষ্টতা বয়ান করার জন্য, পূর্বের অস্পষ্টতা দূর করার জন্য। তাহলে বলেন তো তামিজ মানে কি? তামিজ মানে নাকিরা একটা ইসিম যেটা হারফুল জার মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে পূর্বের অস্পষ্টতা দূর করার জন্য। যেমন ইনদি মিত্রুন, আমার কাছে 1 মিটার আছে। 1 মিটার, এখন 1 মিটার কি আছে? অস্পষ্ট না? এই জন্য জি, পরিষ্কার করে দিচ্ছে হারিরান, 1 মিটার রেশমি কাপড় আছে। হাসুনা হামিদুন, হামিদ ভালো। ভালো কোন দিক থেকে ভালো? অস্পষ্ট, তো সেটা পরিষ্কার করে দিচ্ছে খুলুকান, সে চরিত্রের দিক থেকে ভালো। হামিদ চরিত্রের দিক থেকে খুবই ভালো। তো এই দেখেন, এই নাকেরা ইসিম যেটা পূর্বের অস্পষ্টতা দূর করতে পারে। এখন এই হারিরানটা মিন হারিরিন, তাই না? হারিরের 1 মিটার আছে। মিন জি খুলুকিন, চরিত্র থেকে সে ভালো। কোন দিক থেকে ভালো? চরিত্রের দিক থেকে। তো এই জন্য মিনের অর্থটাকে এখানে বানাইতে পারি আমরা মিন হারিরিন মিন খুলুকিন, তাই না? জি মিনের অর্থটাকে আনতে গেছে। ফাতাকদিরুল জুমলাতাইন, এই দুইটা জুমলার আসলে এস্টিমেটেড রূপ হলো ইনদি মিত্রুন মিন হারিরিন হাসুনা হামিদুন মিন জিহাতি খুলুকিহি, সে চরিত্রের দিক থেকে ভালো হয়ে গিয়েছে। হাসুনা হামিদুন মিন জিহাতি খুলুকিহি। তাহলে তামিজ মানে নাকিরা একটা ইসিম, এটাকে আরো ভেঙে বললে নাকিরা এক বচন মানসুব একটা ইসিম যেটা মিনের অর্থ অন্তর্ভুক্ত করে। কেন? পূর্বের অস্পষ্টতা দূর করার জন্য। তামিজ দুই প্রকার, একটা হলো তামিজুজ জাত আর একটা হলো তামিজুন নিসবাতি। তামিজুজ জাতি, তামিজুন নিসবাতি। তামিজুজ জাত, তামিজুন নিসবাহ। তামিজুজ জাত কাকে বলে? হুয়াল ওয়াকিউ বাদাল মাকাদির। তামিজুজ জাত মানে যেটা বিভিন্ন পরিমাণকে পরিষ্কার করে, বিভিন্ন পরিমাপ। এটা কয় ধরনের পরিমাপ? আর বাআতু আনওয়াইন, পরিমাপ 4 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার হলো সংখ্যা, যেমন আহাদা আশারা কাউকাবান, তখন তামিজটা কি হবে? মাদুদ হবে। আদাদের ক্ষেত্রে তামিজটা কি? মাদুদ। কেম কিতাবান কারাতা, কেম কিতাবান কারাতা, তাহলে এটা কি? আদাদ বোঝাচ্ছে, আদাদ, আদাদ। 2 নাম্বার আল মামসুহাত। আল মামসুহাত মানে হলো যেটাকে আমরা কি বলে গজে পরিমাপ করি, এটাকে কি বলে বাংলাতে? আল মামসুহাত মানে যেটাকে স্পর্শ করে মাপা, গজে মিটারে মাপা হয়। রৈখিক বলে, লিনিয়ার মেজারমেন্ট বলে ওস্তাদ, লিনিয়ার, ইংলিশে লিনিয়ার দৈর্ঘ্যের মেজারমেন্ট। মাপ, সাধারণত দৈর্ঘ্যের মাপ। হ্যাঁ, দৈর্ঘ্যের রৈখিক মাপ। রেখা। আল মামসুহাত মানে ওই যে শব্দটা হলো মাসাহা। মাসাহা মানে কি? স্পর্শ করা। মামসুহুন যেটাকে স্পর্শ করা হয়েছে, অর্থাৎ ধরে মাপতে হয়, যেটা মিটার জি ধরে জি একদম মেপে হয়, এটাকে আল মামসুহাত মানে হলো মিটারে গজে মাপার পরিমাপ যেটা। যেমন ইনদি দিরাউন, আমার কাছে 1 গজ আছে। কি গজ আছে? 1 গজ কি আছে?
আরদান জমিন আছে, 1 গজ মাটি আছে, আমার 1 গজ মাটি আছে। ইনদি যিরাউন আরদান। আল মাকিলাত, যেটা পরিমাপ করতে হয় পাত্র দিয়ে, পাত্র পরিমাপক যন্ত্র। আতাইতুহু সাআন, আমি তাকে 1 সা দিয়েছি। কি দিয়েছি? 1 সা তামরান, খেজুর। আমি তাকে 1 সা খেজুর দিয়েছি। তামরানটা এখানে তামিজ। আরেকটা হলো আল মাউজুনাত, যেটাকে পাথর দিয়ে মাপতে হয়, ওজন করে মাপতে হয়। ইনদাকা রিতলুন, তোমার কাছে কি 1 রিতিল আছে? 1 রিতিল, 1 রিতিল মানে হলো 1 লিটার। যেমন সামনান, সামনুন মানে মাখন। তোমার কাছে কি 1 লিটার মাখন আছে? তরল পদার্থ যেটা, তরল পদার্থ না, যেটা ওজন করে তরল। মাপা হয়, ওজন করে মাপা হয়, হ্যাঁ ওজন। তাহলে ওজন করে, পাত্র দিয়ে মাপা, গজে মাপা বা সংখ্যা, এই ধরনের 4টা পরিমাপের পরে যেটা থাকে, এটার নাম হলো তামিজুল জাত। তামিজুল জাত, তামিজুল জাত। আরেকটা হলো তামিজুল নিসবাহ। ওয়ায়ুলহাকু বিহি দাল্লু আলা মা ইউশবিহুল মিকদার। তো সরাসরি এই 4টা তো পরিমাপ, এই পরিমাপের সাথে সম্পর্ক রাখে, পরিমাপের সাথে সাদৃশ্য রাখে এমন যত বিষয় আছে, সেগুলো এই তামিজুল জাতের সাথে কি হবে? যুক্ত হবে, তামিজুল জাত হিসেবে বিবেচিত হবে। যেমন মাফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান, আকাশে 1 বিঘত পরিমাণও মেঘ নেই। মাফিস সামাই, আকাশে নেই। কাদরু রাহাতিন, রাহাতুন মানে 1 বিঘত, হাতের ওই 1 বিঘত, এটাকে শুদ্ধ বাংলায় 1 বিঘতই বলে না? বিগত বলো জি। হ্যাঁ, 1 বিঘত পরিমাণও সাহাবান, সাহাবান মানে মেঘ নেই। তো আকাশে 1 বিঘত পরিমাণ নেই, কি নেই? মেঘ নেই। তো এটাকে ধরেন সরাসরি আমরা যদি পূর্বের 4টা পরিমাপের সাথে যাই, কোনোটার সাথে মিলে না, তাই না? এটা গজ দিয়েও মাপে না, ওজন করেও মাপে না, পাত্র দিয়েও মাপে না, আবার এটা সংখ্যাও না, তাই না? সংখ্যাও না। তো এই জন্য পরিমাপের সাথেই বাকি সাদৃশ্য রাখতেছে, তাই না? যেহেতু এখানে কাউন্ট বোঝাচ্ছে, 1 বিঘত পরিমাণ, পরিমাপ বোঝাচ্ছে, তো এই জন্য এটাও এই তামিজ ও জাত হিসাবে গণ্য হবে। ইন্দি জাররাতুন মা আন, জাররাতুন মানে কলসি, আমার কাছে 1 কলসি পানি আছে। উরিদু কিস আন দাকিকান, আমি 1 ব্যাগ আটা চাই। দাকিক মানে আটা। উরিদু কিসান দাকিকান, আমি 1 ব্যাগ আটা চাই। তো এগুলো হলো পরিমাপের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ। তো এর মতো করে এখন কোরআন কারীমের উদাহরণ দিচ্ছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, যে অনুপরিমাণ করবে, খাইরান ভালো কাজ, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে। তাহলে দেখেন, অনুপরিমাণ এটাও কি মামসুহাত, মাকিলাত, মাউজুনাত, আদাত কোনোটার মধ্যেই পড়ে না, তাই না? বাকি তারপরে ওইটা এই তামিজুজ জাত, তামিজুজ জাত হিসেবে গণ্য হবে। এখন এই তামিজের হুকুমটা কি হবে? ইয়াজুজু নাসবুহু, এটাকে মানসুব পড়া জায়েজ আছে। ইনদি মিত্রুন হারিরান, ওয়াজুজু জাররুহু বিমিন, এটাকে মিন দিয়ে মাজরুর পড়াও জায়েজ আছে। ওয়াজুজু জাররুহু বিমিন, যেমন ইনদি মিত্রুন মিন হারিরিন, এভাবেও পড়া যাবে। একইভাবে 3 নাম্বার বলতেছে, কামা ইয়াজুজু জাররুহু বিল ইদাফাতি, এটাকে এদাফাত করে অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে পড়ে, সেক্ষেত্রেও মাজরুর পড়া জায়েজ আছে। এভাবেও পড়া যেতে পারে, ইন্দি মিত্রু হারিরিন। তার মানে মিত্রু পরিমাপটাকে আমি মুদাফ বানায় দিব, পরে যেটা মাদুদ ওইটাকে মুদাফন ইলাইহি, মিত্রু হারিরিন। তাহলে তামিজটা 3 ভাবে পড়া যায়। 1 নাম্বার তো হলো মানসুব, এটাই 95% ব্যবহার। মিন দিয়েও পড়া জায়েজ আছে, আবার এদাফত করেও পড়া যাবে। 3 ভাবে পড়া যায়, মানসুব, বিমিন, বিল ইদাফা।
মানসুব বিমিন বিল ইদাফা, তিন ভাবেই আমরা করতে পারবো। এটা গেল তামিজুল জাত। এবার আসেন وقد يضاف الدال على المقدار إلى غير التمييز। বলতেছে মিকদারকে কখনো কখনো তামিজ ছাড়াও মুদাফ বানানো যায়, পরিমাপকে। যেমন মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, কদরু রাহাতিন সাহাবান। এই যে ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, মিলউল আরদি যাহাবান। এই যে মিলউল আরদি, দেখেন মিলউল আরদি যাহাবান, এখানে তামিজ কোনটা? যাহাবানটা, তাই না? এই যাহাবানের দিকে মুদাফ হয়েছে, মুদাফ হয়ে গেছে আরদুনের দিকে, তাই না? আরদুনের দিকে মুদাফ হয়েছে। তো মিলউল আরদি যাহাবান, তাহলে এটা গায়রুত তামিজের দিকে মুদাফ হয়েছে, তামিজের দিকে মুদাফ হয় নাই, এভাবেও পড়া যায়। এই যে মিল ও কাফিন মিন দামিন, মিল ও কাফিন মিন দামিন বুখারীর মধ্যে আসছে, মানে হলো এটা বুঝেছে হলো এক মুষ্টি পরিমাণ রক্ত, এক মুঠো রক্ত। মিল ও কাফিন মিন দামিন। তো তামিজুল জাত গেল। এবার দেখেন তামিজুল নিসবা। তামিজুল নিসবা কাকে বলে? হুয়া মা ফাসসারা জুমলাতান মুবহামাতান নিসবাতি, যেটা একটা সেন্টেন্সের মধ্যে অস্পষ্টতা দূর করার জন্য ব্যবহার হয়। অর্থাৎ একটা সেন্টেন্স, সেন্টেন্স ব্যবহার করার পরেও সেন্টেন্সের মধ্যে অর্থটা পরিষ্কার হচ্ছে না, অস্পষ্ট। হুয়া মা ফাসসারা, তামিজুল নিসবা হচ্ছে সেই তামিজ যেটা ফাসসারা তাফসির করে দেয়, জুমলাতান একটা জুমলাকে। কেমন জুমলা? মুবহামাতান নিসবাতি, যে জুমলাটা ব্যবহার করার পরেও তার মধ্যে অর্থগত অস্পষ্টতা আছে। যেমন হাসুনা হাদা তালিব, অর্থ হলো এই ছাত্রটি ভালো হয়ে গিয়েছে। তো এই ছাত্রটি ভালো হয়ে গেছে, হাসুনা ফেল, হাদা তালিবু মুবদাল মিনহু বাদাল ফাইল, ফেল ফাইল মিলে কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল না? জি। জুমলাতুন ফেলিয়া। কিন্তু এই ছাত্রটি ভালো হয়ে গিয়েছে, দেখেন এই ফেল ফাইলের অর্থটাকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সে কোন না, দিক থেকে ভালো হয়ে গেছে, বুঝা গেছে? কথা বোঝা যাচ্ছে না কারণ। তো এই যে এই সেন্টেন্সের মধ্যে অর্থগত যে অস্পষ্টতা, এইটাকে দূর করতেছে খুলুকান এই তামিজটা। তাহলে এই তাসবিজ, এই তামিজের নাম কি? তামিজুল নিসবাতি। নিসবা। তাহলে তামিজুল নিসবা মানে সেন্টেন্সের অস্পষ্টতা দূর করবে। জুমলা, জুমলার মধ্যে যে অস্পষ্টতা, সেই অস্পষ্টতাকে দূর করবে। তাময়িজুন নিসবাতি। এই দেখেন ফাইন্না নিসবাতাল হুসনি ইলা তালিব মুবহামাতুন, কারণ এখানে ভালো এই কথাটা ছাত্রের দিকে যে সম্বন্ধ করা হচ্ছে এটা অস্পষ্ট, তাই না? তাহতামিলু উমুরান কাসীরাতান, এটা অনেক বিষয়ের সম্ভাবনা বোঝাচ্ছে। সে ভালো হয়ে গেছে অনেক দিক থেকে হতে পারে, তাই না? সে তার পড়া আয়ত্ত করার ক্ষেত্রে ভালো হয়ে গেছে, অসুস্থ ছিল ভালো হয়ে গেছে, এরপরে হলো তার চরিত্র খারাপ ছিল ভালো হয়ে গেছে, হাতের লেখা ভালো হয়ে গেছে, পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে, অনেক দিক হইতে পারে। ফাজা আর তামিজ, এই অস্পষ্টতা দূর করার জন্য তামিজ আসছে খুলুকান লিইজালাতি হাযাল ইবহাম, এই ইবহাম বা এই অস্পষ্টতা দূর করার জন্য। তাহলে তামিজ মানে অস্পষ্ট, অস্পষ্টতা দূর করার জন্য নাকিরা একটা ইসেম যেটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে, তাই না? এই তামিজটা কেন ব্যবহার হয়? লিইজালাতি বা লিবায়ানি মা কাবলাহু মিন ইজমাল, বাক্যে তামিজের পূর্বে একটা অস্পষ্টতা থাকবে, সেই অস্পষ্টতা দূর করার জন্য। তামিজ কত প্রকার? তামিজ দুই প্রকার, তামিজুন নিসবাতি আর একটা হলো তামিজুল জাত। তামিজুন নিসবা মানে সেন্টেন্সের অস্পষ্টতা দূর করে, তামিজুল জাত মানে চার ধরনের পরিমাপকে পরিষ্কার করে, যেটা তামিজুল জাত। এবং এটার হুকুম কি? এক নাম্বার হলো মানসুব,
2 নাম্বার হলো মিন দিয়ে, জার জার মাঝে 3 নাম্বার হলো এদাফাত হিসেবেও মুদাফ মুদাফ ইলাইহি। ইনক্লুড করা যায়। এটা হলো তামিজ। তামিজটা আপনারা আগেই পড়েছেন ভালো করে, এইখানে এক্সারসাইজ গুলো আছে। এরপরে শেষের দিকে আমরা তাআজ্জুব, আফআলুত তাআজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার, এর একটা অংশ তো 3 নাম্বার বইয়ে পড়ে আসছি, মা আফআলা, তাই না? এর আরেকটা ব্যবহার আছে আফইল বিহি। আফইল বিহি এটা এখানে ব্যবহার হয়েছে, এটাই বলতেছে লিত্তাআজ্জুবি সিগাতান, এই আশ্চর্য বা বিস্ময় প্রকাশের জন্য 2টা ভার্ব আছে বা 2টা সিগা আছে, 2টা টাইপ আছে। একটা হলো মা আফআলাহু, শুরুতে মা, তারপরে আফআলা, তারপরে মাফউলুন বিহি, তাই না? মা আফআলাহু। আরেকটা হলো আফইল বিহি। আফইল বিহি, তো আমি যদি বলতে চাই গাড়িটি কতই না সুন্দর বা কত সুন্দর গাড়িটি, তাহলে কি বলবো? মা আজমালা সাইয়ারাতা। আবার চাইলে বলতে পারবো আজমিল বিস সাইয়ারাতি, আজমিল বিস সাইয়ারা। তাহলে এটাও আফআলুত তাআজ্জুব, এটাও আফআলুত তাআজ্জুব। ব্যবহারের 2টা ধরন, তাই না? আজমিল বিস সাইয়ারাতি, মা আজমালা সাইয়ারাতা, 2টার অর্থ কি? সেম। অর্থ কি হবে? গাড়িটি কত সুন্দর বা কত সুন্দর গাড়িটি, তো গাড়িটি কতই না সুন্দর, এরকম অর্থ হবে, তাই না? ফিত তানজিল, কোরআনে হাকিমে এসেছে আবসির বিহি ওয়া আসমি', আবসির বিহি, তিনি কতই না ভালো দেখেন, ওয়া আসমি', এবং কতই না উত্তম শ্রোতা, তিনি কত উত্তম শ্রোতা, কত উত্তম দেখেন। তাহলে আবসির বিহি এটা কোনটার সাথে মিললো? আজমিল বিস সাইয়ারাত। ওয়াসমি', ওয়াসমি' বিহি এখানেও ছিল, তাই না? দামিরটা উচ্চ রাখা হয়েছে। ফামা আসবারাহুম আলান নার, তারা আগুনের উপরে কতই না ধৈর্যশীল। ফামা আসবারাহুম, তারা কতই না ধৈর্যশীল, আলান নার, আগুনের উপরে। তো এগুলো দিয়ে আমাদেরকে ফেলুত তাজ্জুব বানাইতে হবে। কাসরাতুন নুজুম, এগুলো দিয়ে আমরা আগে বানিয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, 30 নম্বর লেসনে আমরা পড়লাম তামিজ। তামিজ মানে এক বচন, মানসুব একটা ইসিম। তামিজ 2 প্রকার, তামিজুজ জাত, তামিজুন নিসবা। তামিজুজ জাত মানে হলো 4 ধরনের পরিমাপ থেকে যেটা অস্পষ্টতা দূর করবে: সংখ্যা, রৈখিক পরিমাণ, আর একটা হলো যেটা আমরা পরিমাপ করি পাত্র দিয়ে, আর একটা হলো ওজন করে যেটা পরিমাপ করি। অন্যান্য পরিমাপের মতো যেগুলো আছে সেটাও এর সাথেই যুক্ত হবে। তামিজুজ জাত মানে হলো এই 4 ধরনের পরিমাপ। আর একটা হলো তামিজুন নিসবা। তামিজুন নিসবাতি হলো যেটা সেন্টেন্সের মধ্যে যে অস্পষ্টতা, সেই অস্পষ্টতা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 30 নাম্বার লেসন পড়লাম, এবং সাথে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক এই আয়াতটা পড়লাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 32 নাম্বার লেসন পড়বো এবং নতুন আলোচনা পড়বো। তো ঠিক আছে, অনেকদিন পরে, ছুটির পরে আমরা শুরু করলাম। আজকে তো 30 পড়লাম না, সামনে তো 31, 32 না 31। হ্যাঁ, সামনে 31 পড়বো, আজকে 30 জি পড়লাম। জি জি জি। ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।